হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা শিখব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করার পূর্বে আপনাকে দুইটি বিষয় সবসময় ক্লিয়ার হতে হবে। ফেসবুক অ্যাকাউন্টকে দুইভাবে ডিএক্টিভ করা যায়। একটা হলো টেম্পোরারি ডিএক্টিভ আর একটা হলো পার্মানেন্ট ডিএক্টিভ। আসলে টেম্পোরারি ডিএক্টিভটা কি এবং পার্মানেন্ট ডিএক্টিভটা কি, এটা আপনাকে খুবই ভালোভাবে বুঝতে হবে। তা না হলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে হারিয়ে ফেলতে পারেন। ওকে, টেম্পোরারি ডিএক্টিভ হলো আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিএক্টিভ করার পর সেটাকে আবার কিন্তু পুনরায় আপনি অ্যাক্টিভ করতে পারবেন। আর পার্মানেন্ট ডিএক্টিভ হলো এটা, আপনি যদি পার্মানেন্ট ডিএক্টিভটি অন করেন, অর্থাৎ পার্মানেন্ট ডিএক্টিভটি যদি করে ফেলেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার এই আইডিটাকে আর ফিরে পাবেন। হ্যাঁ, তো আজকে আমরা দেখব টেম্পোরারি ডিএক্টিভ কিভাবে করতে হয়, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটাকে আমরা ডিএক্টিভ করে রাখবো, আমরা চালাতে যাচ্ছি না সেজন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এবং ভিডিওটি মনোযোগ দেওয়া যাক। ফার্স্ট আমরা চলে আসবো ফেসবুকে। তো ফেসবুকে আসার পর ফেসবুকের পাশে যে 3 ডট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে নিচের দিকে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আবার আমাদের সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা উপরে যে প্রথম অপশনটি রয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেব। তো বন্ধুরা, তারপর লাস্টে যে অপশনটা রয়েছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আমরা এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমাদের দুটো অপশন দেখাবে, মেমোরিয়ালাইজেশন সেটিং এবং ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো আমরা এই অপশনটার উপরে ক্লিক করে দেব। তো এখান থেকে আমাদের কিন্তু মেইন কাজটা কমপ্লিট করতে হবে, তার জন্য আপনাকে খুব সূক্ষ্মভাবে কিন্তু এখানে কাজটি করতে হবে, তা নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তো আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করতে আসছি অ্যাকাউন্টটাকে টেম্পোরারি ভাবে, অর্থাৎ আমরা অ্যাকাউন্টটাকে এখন চালাবো না, কিছুদিনের জন্য এটাকে ডিঅ্যাক্টিভ করে রাখবো। এটাতে আমাদের আর কেউ ঢুকতে পারবে না, অর্থাৎ অ্যাকাউন্টে যদি কেউ ঢুকলেও কিন্তু আমাদের অন্য ডিটেলসগুলো কেউ দেখতে পারবে না। তো এখানে ডিঅ্যাক্টিভ করার জন্য আমাদের যে অ্যাকাউন্টের ডিঅ্যাক্টিভ লেখা অপশন রয়েছে, এখানে দেখুন একটা কিন্তু নীল আইকন রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসছে ডিলিট অ্যাকাউন্টের উপরে, আর ডিঅ্যাক্টিভ করলে এখানে আসছে। আমরা যদি পার্মানেন্টভাবে যদি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করি তাহলে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট আমরা এখানে প্রেস করব, আর যেহেতু আমরা টেম্পোরারিভাবে ডিঅ্যাক্টিভ করতেছি তাই আমরা উপরে অপশনটির উপরে টিকমার্ক করে দেবো। আপনারা এখানে আসার সময় এখানে দেখবেন এটা টিকমার্ক অলওয়েজ করা থাকে, এখানে দেওয়া থাকে টিকমার্ক। তো এটা টিকমার্ক দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে জাস্ট কন্টিনিউ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এটা কন্টিনিউ হওয়ার পর এখান থেকে দেখা যাবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো এখানে অনেকগুলো অপশন দেখা যাবে, তো এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে একটা বক্স পেয়ে যাবেন। এই বক্সের মধ্যে আপনি লিখতে পারেন যে কী কারণে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। তো আমি এখানে কিছু লিখলাম না, আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন অথবা না লিখলেও সমস্যা নাই। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এখন এখান থেকে যদি আমরা লগ আউটে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে টেম্পোরারিভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা টেম্পোরারিভাবে ডিঅ্যাক্টিভ করেছি, চাইলে আমরা এটাকে এখনই আবার লগ ইন করতে পারবো, অথবা আপনি যখন চাইবেন তখনই আবার লগ ইন করে অ্যাকাউন্টটাকে আবার অ্যাক্টিভ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এখনই আবার লগ ইন করে আবার অ্যাক্টিভ করতে পারেন, অথবা 7 দিন পরে এটা নিজে নিজেই আবার অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আপনার আইডিটা নিজে নিজেই আবার সক্রিয় হয়ে যাবে। ডিঅ্যাক্টিভ করার যে আমাদের উপকারিতা সেটা হলো এটা, আমরা আইডি যদি ডিঅ্যাক্টিভ করে রাখি কেউ আমাদেরকে মেসেজ দিতে পারবে না। আমাদের অন্য যে প্রোফাইলে যেগুলো আমরা আপলোড করে রেখেছি, যে ফটো বা ভিডিও যা কিছু আমাদের আপলোড করা আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।